আরে বেটা আল্লাহ ভরসা, নিয়ত ঠিক রাখ তুই। দাদু আপনার দ্বারা মাপ চাই দাদু, আপনি আমার ক্ষমা করে দেন, মুই টাকা দিতে পারবো না। আরে বেটা আমি মাফ করার কেডা? মাফ করার মালিক তো আল্লাহ। তুই নিয়ত ঠিক রাখ। গাছ হইয়া বলতে আছি মুই টাকা দিতে পারবো না দাদু। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। দাদু হয়ে যাবে, টাকা হয়ে যাবে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। শুভ জন্মদিন। ধন্যবাদ। আপনার জন্মদিন, আমি তো আপনার কোনো গিফট দিতে পারলাম না। আরে মার্কেটে যে যামু কিছু যে একটা কিনমু, ওইটার তো সুযোগ নাই। মাইয়ারা লগে থাকে, জিগাইব যে আম্মা কার লিগে কিনছো, কি আছে বিষয়, নানান প্রশ্ন। তাই বন্ধুর জন্মদিনে বন্ধুর লিগে নিজ হাতে রাঁধছি, খাইয়া দেখেন মজা হচ্ছে কিনা। এইটা নিয়ে তো আর কেউ কিছু কইতে পারবো না। মজা না হয়ে যাইব কই? মন দিয়ে রাঁধছেন না? দেন পুরো বাসায় দাওয়াত দিতেন, গিয়ে খাইতাম। দাওয়াত তো দিবারই পারতাম, কিন্তু সব বন্ধুত্বের সম্পর্ক তো আর সবাই মাইনে নেয় না। কিছু বন্ধুত্বের সম্পর্ক গোপন থাকুক। হ্যাঁ, যে কোনো গোপন সম্পর্কই সুন্দর। তাইলে আমগো বন্ধুত্বের সম্পর্ক গোপনই থাকুক, সুন্দরই থাকুক। তাহলে যাই, আবারও শুভ জন্মদিন। আল্লাহ আপনারে সুস্থ রাখুক, আল্লাহ আপনারে নেক হায়াত দান করুক। ভালো থাকবেন। হ্যাঁ, আরে রাখেন নি আপনারে, এটাই কি দেখলাম ভাইয়া? নামিলা বললাম তো লগে আমি কি সম্পর্ক, আমার লগে কি এর বন্ধুত্ব? হিয়া আমরা জন্মদিনে রান্না করে এনেছে। ওই বেটা বন্ধুত্ব হলো সমস্যা কি? হিয়ালে বলি নামিলা পার আমার লগে, আমি কি আর দুনিয়াতে মানুষ তো আনবো? ওই বেটা বন্ধুত্ব কি বয়স দেখা হয়, ধর্ম দেখা হয়? যে কোনো বয়সের মানুষের সাথে বন্ধুত্ব করা যায়। ওরে পাশা ভাই, আপনি এটা কি দেখাইলেন? ব্যবসাটা তো মোটামুটি গোছায় লয়েছি, বুঝছো? আলহামদুলিল্লাহ দাদু, ভালো কাজ। এখন কাবিলা শুভ ওরা আগমত বড় হোক, তুই আর আমি আমগমত বড় হোক। আচ্ছা টাকা পয়সা ম্যানেজ করে ফেলাইছি, মানে হালকা কিছু খুচরা পয়সার ব্যাপার আছে, তোর 1050, এটা তুই দিয়ে দিস। আমি টাকা পাবো কোথাও? আরে টাকাটা তো তুই আমার ডাইরেক্ট দিবি না, তুই আমার অ্যাকাউন্টে দিয়ে দিস। দাদু আমার দ্বারা তো টাকা নাই, ওই টাকা দেবো কোথা দিয়ে? আরে আমরা যে ফ্যাক্টরি থেকে মাল আনবো, ওইটা আমার এক ভাই ব্রাদারের, পরে ডিজাইনগুলো পাঠাই দিছি। ওই ডিজাইন মতো জায়গা বানাই দিব, আর বাদ বাকি বাইরের থেকে লো এলো, বুঝছো? সমস্যা হলো না। দাদু মোর দ্বারা টাকা নাই, দেবো কোথা দিয়ে? আচ্ছা, এখন ভিজিটিং কার্ড বানাইতেছি 2টা, তোর আর আমার নামে। ওখানে কি তোর পুরো নাম দিয়ে দিমু, মোহাম্মদ হাবু মিয়া? দাদু মোর দ্বারা টাকা নাই, কার তো পরের কথা, আমি টাকা পাবো কোথা দিয়ে? ওরা কার্ডের একটা ডিজাইন দেখাইছে আমারে, ওখানে আমাকে দুজনের ছবি থাকবে। তুই হইতেছিস আন্ডারওয়ার্ল্ডের এমডি, আর আমি হইতেছি সিইও অফ আন্ডারওয়ার্ল্ড। সিইউ কি দাদু? সিইও মানে হইতেছে, মানে সিইও মানে হইতেছে পার্টনার, মানে আমি তোর পার্টনার। দাদু আমি এই টাকা পয়সা দিতে পারবো না, এমনি বিদ্যুৎ যাই আমি অনেক টাকা লস করছি, এখন আর ব্যবসা টাকা কাটাইতে পারবো না। এই ব্যবসা টাকা কাটাই আমি লস খাইতে চাই না দাদু। আরে বেটা আল্লাহ ভরসা, নিয়ত ঠিক রাখ তুই। দাদু আপনার দ্বারা মাপ চাই দাদু, আপনি আমার ক্ষমা করে দেন, মুই টাকা দিতে পারবো না। আরে বেটা আমি মাফ করার কেডা? মাফ করার মালিক তো আল্লাহ। তুই নিয়ত ঠিক রাখ। গাছ হইয়া বলতে আছি মুই টাকা দিতে পারবো না দাদু। আল্লাহ মাফ করে ভরসা, দেন। আল্লাহ ভরসা। দাদু হয়ে যাবে, টাকা হয়ে যাবে। দাদু বললাম মুই টাকা দিতে পারবো না। আসসালামু আলাইকুম পাশা ভাই। আপনি আসছেন? আবু তো একটু আগেও আমার চেতাইতেছিল। সো সরি পাশা ভাই, আসলে আমি এত ব্যস্ত হয়ে পড়ছিলাম, আমার টানা রিহার্সাল চলতেছে। আজকে সকালবেলা আমাকে আবার শিল্পকলাতেও যেতে হয়েছে, আমি না একদমই সময় পাইনি গিফট কেনার। তো কি করব ভাবলাম আপনার জন্য একটা পুডিং বানিয়ে নিয়ে আসি। পুডিং? আপনি পুডিং পছন্দ করেন না? না করি, আমি অনেক কিছুই পছন্দ করি। পুডিং পছন্দ করি, গেঞ্জি পছন্দ করি, বক্সার পছন্দ করি, জুতা পছন্দ করি, পছন্দের শেষ নেই। হাবু ভাইকে বলেন আপনাকে যেন আর না চেতাই। এইটা থাকলে তো আরো বেশি করে চেতাইব। ও, আমি তো আপনার জন্য গিফটও কিনে নিয়ে আসবো, আজকে সময় পাই নাই তাই কিনতে পারিনি। মানে পুডিং দিছেন, গিফটও দিবেন? জি, গিফটও পরে দিব। তাইলে ও এখন আমার চেতাইব, আমি উল্টা ওরে দৌড়ের উপরে।
ঠিক আছে, আসি তাহলে। বসবেন না? কাবিলা আছে তো? না, আজকে আর আসবো না, আমার ক্লাসের সময় হয়ে গেছে তো, যেতে হবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আশা ভাই, অন্য দিয়ে চলে আইসো যে? না ফোন তো দিতাম, বললাম যেহেতু আসতেছি সরাসরি দেখা হইতেছে, এই কারণে দেওয়া। নাইশোস টাকা পয়সা লইছস না? দে। ওইরকমই কিছু। দে দে। কি স্যার আপনি কতক্ষণ আইছেন? এই যে ভাই মাত্রই আসলাম। আপনার লাগে আমার কি ডিল আছে? আসার আগে ফোন দেওয়ার কথা ছিল না? ফোন দেওয়া হয় নাই, ভুলে গেছি। কেন আপনি ভুলেছেন? এটা কি আপনি শ্বশুর বাড়ি লাগে? যখন মন চাই আইলেন, ইলিশ মাছ দিয়ে ভাত খাইলেন, থাইকে গেলেন, তারপর চলে গেলেন। তুই আনছেন? ওইরকমই। দেন। ভাই এই যে এখানে 1,30,000 টাকা আছে, আগে তো দিয়েছিলাম 1,70,000, টোটাল হলো 3 লাখ, আর মাস দুয়েকের মধ্যে আরো 1 লাখ টাকা দেন। কি স্যার নাপ দিলেন কিনলে? ট্রেন দেখলে কি জিপে বাইরে যায় কেন? অন্য সময় তো ডাক দিলে হন যায় না, ও তো আগে একাই বই দিচ্ছে। এই শুভ টাকাটা গণি চাইছি, আর তো কিছু আনন্দ কাজ শেষ, যান চলে যান। এই বোরান ভাই, আপনার যে ওই জিনিসটা আনতে কইছি আনছেন নি? কোনটা? আছে ভাই, একটা জিনিস আনতে কইছিলাম। কি ব্যাপার আপনার লগে হিগার কি ডিল? এই ভাইয়া ভুলে গেছেন আপনি? ভুলে গেছি ভাই। কি জিনিস? আরে ভাই এইসবগুলো বুঝেন মেলা কইছিলাম। কি বোঝায় মনে করছো স্যার? কেন ইসবগুলো বসি কি তোমার হাম জানা? কি গায় না কইছে, এত এলাকার এইসবগুলো বুঝতে বলে ভালা। আপনার কাজ শেষ হয়ে গেছে না ভাইয়া? জি ভাই। চলে যান। তাহলে ভাই ছোট্ট একটা অনুরোধ ছিল। আবার কোনটা? নতুন নাটক কেন? আসার পথে মলম পার্টি দিচ্ছে, বেউস করিয়া লাইছে, হকেটে তুমি যা ছিল সবটাই আমার লই গেছে, অনিয়ানা থাকতে হইব, ঘুমাইতে হইব। কেন কোনো প্যাকেজ চলতো না, তুই বাইরে যেয়ে আনতুম, যা যা। এসব এদিকে দেখো, এ ধর টিয়া দিলাম 1,000, একটা হোটেলে উঠবি, হেয়ানে রাতে থাকবি, হেয়ানে ঘুমাইবি, যা। ভাই এই টাকাটা রাখেন ভাই, এটা হিসাবের টাকা ভাই। ভাই দেখেন, আমি 2-3টা চাকরি ইন্টারভিউর ব্যবস্থা করছি, এই জন্য আমার ঢাকা শহরে 2-3 দিন থাকতে হবে, কিন্তু আমার তো থাকার মতো কোনো জায়গা নাই। এখন আপনারা যদি আমাকে একটু দয়া করে থাকার ব্যবস্থা করে দিতেন ভাই, আমার খুব উপকার হতো ভাই, আমার চাকরিটা খুব দরকার। কা কি লে তোর চাকরি ঠেয়া কি আমগনি? ইয়ানে কি আমরা তোরলে সবকিছু প্ল্যানিং করে রাখছি নি? খোদার কসম বলেন না, তুই টিয়াও দিছিস, বাইরে খাবি ফ্রি, যা বাইরে যাই তো, যা। মন্দাই চাইতেছে হালারে ধইরা করে দে। এই মেয়ে, এই আপনি এরকম ছোট লোককে টাকা দিতে আইন, আইয়েই তো তারপর থাকা শুরু করে দেন। এটা কি বাইরেন মেয়ে? এই তোরা কি শুরু করছো? এই মানুষটার সাথে তোরা এরকম ব্যবহার করতে আছো কেন? হ্যাঁ, তোরা উল্টো পাল্টা কথা বলতে আছো। মানুষটা এসে ইন্টারভিউ দিতে 2-4 দিন আমাদের এখানে থাকবে, তোরা তারা সাহায্য না করে তোরা উল্টো পাল্টা কথা বলতে আছো। এই কাবিল, এই তোর আম্মা না অনেক বড় লোক, অনেক টাকাওয়ালা, হ্যাঁ মন বড়, তোর তো মন বড় থাকার কথা, তোর মন বড় থাকার কথা। তোরা তা না করে করতেছো কি ছোট মনের পরিচয় দিতে আসো, বাট মানুষটার সাথে উল্টো পাল্টা কথা বলতে আছো। মানুষটা টাকা দিতে আসে না, টাকা দিতে আইছে তো আমাদের, দিতে আসে না। সে যদি টাকা না দিত এই মানুষটা আমরা বুঝতে পাইতাম। মন বড় হয়েছে কি তাদের কি করলে ঘুরবো নিও না, তোরা ওর সাথে খুব খারাপ ব্যবহার করতে আছো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।